আমার শেখ হজরতওয়ালা ঢালকানগর, যিনি এই দেশের পীর মাশায়েখদের মধ্যে অন্যতম, সারা পৃথিবীতে যারা তাসাউফের লাইনে খিদমত করেন তাদের মধ্যেও অন্যতম। তিনি শুধু সাধারণ শেখ না, তিনি আলেম ওলামাদের শেখ। যেই ডাক্তার চিকিৎসা করেন অন্য ডাক্তারদের, অন্যান্য যারা ডাক্তার না তাদেরও চিকিৎসা করেন, কিন্তু তার চেম্বারে গেলে দেখা যায় 20-50 জন ডাক্তার যারা নিজেরা চেম্বার করেন নিজ নিজ জায়গায়, কিন্তু নিজেদের চিকিৎসা যার কাছে করান, নিজে অসুস্থ হইলে যার কাছে যান, কেউ যদি সেই রকম ডাক্তারের কাছে যেতে পারে, সে আশপাশ দেখি বুঝে আলহামদুলিল্লাহ একটা ভালো জায়গায় আসছি। আন্দাজ হয় কি না? হয়ে যায়। আমরা যদি কোনো নতুন জায়গায় যাই, একটু 2-4 মিনিট বসি, দেখলাম হাত এমন দোকানে আসছি, কেউ কোনো দাম দস্তুর করে না, 1 নাম্বার 2 নাম্বারও জিজ্ঞাসা করে না, দোকানদাররা মাল কিনে নিয়ে যায়। আশপাশের বড় ব্যবসায়ী যারা, তারা এই দোকান থেকে মাল নেয়, কোনো দাম দস্তুর নাই, দরাদরি নাই, ফিক্সড প্রাইস তারা আশপাশ থেকে নেয়। তখন মনে হয় ওহো, মনে হয় একটা হোলসেলের অরিজিনাল একদমের দোকানে আসছি। আবার গেলে যদি দেখি যে খুব দামাদামি চলছে, দৌড়াদৌড়ি, একবার এদিক যায়, আবার কাস্টমার ফিরে আসে, আবার ডাকে, 6-9 কথা অন্যরকম, তখন কি ভয় লাগে না যে আল্লাহ কোথায় আসলাম, আমি জানি কয় নাম্বারটা কিনে নিয়ে যাই? এইটুকুন বিবেক মানুষকে আল্লাহ পাক দেন, এইটুকুন জ্ঞান আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে দান করছেন। তো হজরতওয়ালা ঢালকানগর, আল্লাহ পাক সুস্থতার সঙ্গে হজরতের হায়াতে অনেক বরকত দান করেন।